আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বলে আসছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এবং ছাত্রদের সাথে যদি বিএনপির দূরত্ব বাড়ে তাহলে বিএনপির এটা ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আজকে জনাব তারেক রহমান সাহেব সেটা অ্যানালাইজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। বুদ্ধিমানের মতো তারেক রহমান সাহেব তার দলীয় ফোরামে বক্তব্য দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো দ্বন্দ্বে জড়াবে না বিএনপি, তাদের কোনো কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াবে না বিএনপি। অপরদিকে তরুণ সমাজ, ছাত্র সমাজ যদি কোনো নতুন রাজনৈতিক দল সৃষ্টি করে তাহলে বিএনপি তাদেরকে স্বাগত জানাবে। প্রিয় দর্শক, আজকে তারেক রহমান সাহেব বাঘের মতো করে যে কথাগুলা বললেন সেই কথাগুলাতে চেহারা খারাপ হয়ে যাবে, বাংলা পাস হয়ে যাবে বিএনপির ভিতরে থাকা ভারতীয় এবং আওয়ামী লীগের কিছু দালালের। কিছু ভারতীয় এবং আওয়ামী লীগের দালালরা এমনভাবে ছাত্রদের সাথে বিএনপিকে কন্ট্রাডিকশনে নিয়ে আসছিলেন যে আগামী নির্বাচনে যেন যুদ্ধটা হবে ছাত্রদের সাথে বিএনপির। একই সাথে একই মাঠে একসাথে যুদ্ধ করলেন বিএনপি এবং ছাত্র সমাজ। আজকে বিজয়ের পরে এই 6 মাস যেতে আর না যেতে যদি ছাত্রদের সাথে বিএনপির হয়ে যা এরকম দাগ কোরাল সম্পর্ক, তাহলে বিএনপির জন্য আগামী নির্বাচনে ভালো ফলাফল বয়ে আনা অনেকটাই কঠিন হবে বলে আমরা মনে করছি বলে আমরা বারবার এর মাঝখানে কথা বলেছি এবং বলেছি যে এভাবে ঐক্য নষ্ট করাটা বিএনপির ওই ফজলু টজলু দিয়ে বিএনপি চলবে না। এই দালালেরা জন্ম নিয়েছে মুজিবের ঘরে, এখন জিয়াউর রহমানের ঘরে এসে আব্বা আব্বা বেশি বলার মানেটা হলো ডাল মে কুচ কালা হ্যায়। ওরা কোনো দালালি করার জন্যই বিএনপির ভিতরে বসে বিএনপির ভিতরে ডিভাইডেশন তৈরি করছে, সরকারের সাথে ডিভাইডেশন তৈরি করছে ছাত্র সমাজের সাথে। আমরা হারুনকে কোরআনের আয়াত আর এত সুন্দর সুন্দর কথা সংসদে শুনেছিলাম। সংসদ থেকে বের হয়ে আওয়ামী লীগ যখন দেশ ছেড়ে চলে গিয়েছে তখন হারুন সেই ওয়াজের কথা আর কোরআনের আয়াতের কথা ভুলে এবং ইসলাম নিয়ে বিদ্বেষীমূলক বক্তব্য দিয়ে বিএনপির ক্ষতি ছাড়া কোনো লাভ করেছে বলে আমি মনে করি না। হারুনরা তাদের নিজের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির ভিতরে ঢুকেছে এবং নিজের ভাগ্য পরিবর্তন করেছে। তারেক রহমানের ভাগ্য তারা পরিবর্তন করেন নাই, বরঞ্চ তাদের দাসত্বের কারণে, আওয়ামী লীগ আর ভারতের দাসত্বের কারণে জনাব তারেক রহমান আজকে 17 বছর পার করেছেন লন্ডনে। তিনি বাংলাদেশে যেতে পারেন নাই এই বিএনপির ভিতরে বসে থাকা এই দালালগুলার কারণে। ঐক্য বিনষ্ট বারবার এই দালালগুলাই করে আসছে। আজকে জনাব তারেক রহমান সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করছি। সময় উপযোগী সিদ্ধান্ত, অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো পরামর্শ দেওয়ার সুযোগ আছে বিএনপির, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যতটা কন্ট্রাডিকশনে যাবে বিএনপি ততটাই বিএনপির জন্য ভয়ানক হবে এবং বিএনপির জন্য আগামী সংসদে যাওয়াটা দুঃস্বপ্ন হয়ে যাবে। আমি গত 2 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর ইউনূস সাহেবকে অপমান করে কথা বলছেন, এভাবে কথা বলতে থাকলে ইউনূস সাহেব যদি রেগে যায় তাহলে বিএনপির জন্য আগামী 10 বছরও সরকারে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূসকে নিয়ে আর কোনো সন্দেহ আমাদের নাই যে ডোনাল্ড ট্রাম্প আসলেই আওয়ামী লীগ ফুস করে দেশে চলে আসবে হাসিনা আর রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে আওয়ামী লীগ। এই যে স্বপ্নটা আওয়ামী লীগ দেখছিল, এটার উল্টাটা আজকে ডক্টর ইউনূসের সাথে স্বাক্ষর করেছেন, কন্ট্রাক্ট করেছেন বাংলাদেশের সাথে, কন্ট্রাক্ট করেছেন আমেরিকা, চুক্তি করেছেন গ্যাসের। প্রিয় দর্শক, এভাবে আমাদের রয়েছে, আমাদের অনেক খনিজ সম্পদ রয়েছে মাটির নিচে, যেগুলা আমেরিকার সাহায্য নিলে আমরা সেই খনিজ সম্পদ যদি বের করে আনতে পারি তাহলে পৃথিবীর নতুন নতুন তরুণ নতুন যে দেশগুলা সুন্দর করে দেশ সাজাচ্ছে, এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো একটি উন্নয়নশীল বাংলাদেশ গড়তে হলে আমাদের খনিজ সম্পদ বের করে আনতে হবে মাটির নিচ থেকে, সমুদ্রের নিচ থেকে। আর এটা আনতে হলে আমেরিকার সহযোগিতা ছাড়া বাংলাদেশে
ওই ধরনের বিজ্ঞানী আর ওই ধরনের কাজে এক্সপার্ট মানুষ জন্ম হয় নাই এবং আমরা জন্ম দিতে পারি নাই। এটার জন্য আমরা ব্যর্থতা আমাদের দেশে শত বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে নাই। প্রিয় দর্শক, সেই কারণে শিক্ষার মান দক্ষ লোকের অভাবে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ বিদেশে গিয়ে পরিশ্রম করে। আজকে আমি সৌদি আরবের মক্কা নগরীতে আছি, আমি দেখছি এখানে আমাদের প্রিয় বাংলাদেশের ভাইয়েরা বোনেরা এখানে হার্ড পরিশ্রম করে অর্থ রোজগার করছে দেশের জন্য, পরিবারের জন্য। কিন্তু এই তরুণদেরকে যদি বাংলাদেশে তাদেরকে ডিপ্লোমা শিক্ষায় শিক্ষিত করত, দেশের উন্নয়ন করতেন এবং বিদেশে এসেও তারা এর চাইতে ডাবল এবং 3 ডাবল বেতন স্যালারি সহ বিভিন্ন সুযোগ সুবিধা তারা পেতেন। তাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য ডক্টর ইউনূসের মতন একজন শিক্ষিত প্রফেসর, নোবেল বিজয়ী বাংলাদেশে দরকার। অশিক্ষিত আর মূর্খ লোকেরা যদি সংসদে গিয়ে ওই জারি গান পালা গান ছাড়া তাদের মুখ থেকে আমরা ভালো কিছু পাবো না, মেধা তৈরি হবে না এবং মেধা ঘরা যাবে না। তাই মেধা তৈরির জন্য, মেধা ঘরার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন লোক, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের পরেও উনাকে যারাই সরকার গঠন করবে তারাই রাষ্ট্রপতি হিসাবে উনাকে পায়ে ধরে রাখলে বাংলাদেশের ভাগ্য খুলবে। উনি রাষ্ট্রপতি নাও থাকতে চেতে পারেন। যখন সরকার গঠন হবে নির্বাচনের পরে, এটা জামাত সরকার করুক আর বিএনপি সরকার করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি রাষ্ট্রপতি রাখে তাহলে এই রাষ্ট্রের কল্যাণ হবে, এই জাতির ভাগ্য পরিবর্তন হবে। সেই জন্য আমরা বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে মূল্যায়ন এবং সম্মান করার জন্য বলে আসছি। আজকে জনাব তারেক রহমান সাহেব সেই মূল্যায়নের জায়গায় এসেছেন এবং তিনি তাও বলেছেন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করলে বিএনপি স্বাগত জানাবে। তাই আজকে ছাত্ররা নতুন দল করে তারা নির্বাচনে প্ল্যাটফর্মে আসুক, জামাত তার সহযোগী তার সমমনা দলগুলা নিয়ে প্ল্যাটফর্মে আসুক, বিএনপি তার সহযোগী সমমনা দলগুলা নিয়ে ত্রিমুখী একটা নির্বাচনী লড়াই হোক মাঠে। আর সেই লড়াইয়ে যারা মেজরিটি আসন পাবে তারাই সরকার গঠন করবে। আমাদের কোনো সৎ ভাই নাই, তারা 3 জনই আমাদের আপন ভাই, কারণ তারা 3 জনই ভারত বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং 24-এর গণ আন্দোলনে অংশগ্রহণকারী। তাই এই 3টা দল বা এই 3টা গ্রুপকেই আগামী নির্বাচনে আমরা যারা কথা বলছি দেশের জন্য, জাতির জন্য, তারা স্বাগত জানাই। এবং তারেক রহমান সাহেবকে সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আজকের এই বিচক্ষণ বক্তব্যে বিএনপির ভিতরে ওই ভারতীয় ঘাপটি মারা দালালগুলার জবান বন্ধ হবে। নতুবা আমি আশা করি, বিশ্বাস করি, ওরা যদি কথা কন্টিনিউ করে যা বলে যা, তাহলে তারেক রহমান সাহেব তার দল থেকে ঘাড় ধরে বের করে দিবে, যাতে করে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলে এই ধরনের গাদ্দার আর দালাল, ভারতীয় দালাল থাকতে পারে না বলেই আমি মনে করছি। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ মাসুক, মক্কা নগরী, সৌদি আরবিয়া থেকে। আল্লাহ হাফেজ।